বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম মেয়ের ফ্ল্যাটের রান্নাঘর থেকে। আজকে হচ্ছে জানুয়ারির 20 তারিখ আর সোমবার। রান্না করতে এলাম, বেশ অনেক দিন পর রান্না করতে মেয়ের জন্য খুব ভালোই লাগছে। আজকে দুপুরের মেনু মুসুরির ডাল আর চিকেন আর ভাত। ছাদে বেরিয়েছি, ওর 1 BHK ফ্ল্যাটটা ছাদের মধ্যেই, তাই কি সুন্দর লাগছে। এই পাশে ছাদ, ওখানে ফ্ল্যাট 1 BHK। এই যে এইটা এন্ট্রান্স, এইটা। বন্ধুরা, আজকে ব্যাঙ্গালোরে আসার পর প্রথম দিন। আজকে জানুয়ারির 20 তারিখ আর সোমবার। তো এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। রান্না করব। কালকে রাতে 8টা নাগাদ এসে পৌঁছেছি, তো এত টায়ার্ড ছিলাম, তো কালকে আর কিছু শেয়ার করা হয়নি। তো আজকে রান্নাঘরে এলাম, এখন একটু বেলা হয়ে গেছে, আজকে উঠতেও বেলা হয়েছে, প্রায় 12টায় বাজে এখন। কিন্তু কিছু করার নেই, এতটা টায়ার্ড ছিলাম সেই জন্য। তো আজকে মেয়ে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে চিকেন আনালো, তো সেই চিকেন করব, ডাল করব, চিকেন আর ভাত। আর এবেলার জন্য, রাতের জন্য তখন কি করব, তখন সেটা দেখব। তো চিকেনটা করব বলে এই সমস্ত কাটাকুটি করে নিচ্ছি। তোমরা জানো হয়তো অনেকেই, তোমরা দেখো আমাকে যে আমি বটি দিয়ে কাটাকুটি করি। একদমই তাই, বটিতে কাটাকুটি করতে আমি অভ্যস্ত। ছুরি দিয়ে আমার একটু অসুবিধায় হয়। দেখো বন্ধুরা, কথা তো শুরু করে দিয়েছি, কিন্তু কীরকম ভুলো মন দেখেছো? তোমাদের খবরই নেওয়া হয়নি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো এখন কটা দিন একটু অন্যরকম যাবে। অন্যরকম বলতে পরিবেশটা চেঞ্জ, তবে যেই মানুষ সঙ্গে এসছে তার সে সঙ্গে থাকা যা মানে অশান্তি সেটা চলতেই থাকবে, শুধু জায়গাটার পরিবর্তন, এই আর কি। আর সঙ্গে মেয়েকে পাবো, পাচ্ছি এটাই। তবে মেয়ের সঙ্গেও যা করছে, যে পরিমাণ অত্যাচার, তার বলার নয়। এ দেখো আলুগুলো এবার মাংসে দেবো বলে এই পিলার দিয়ে ছাড়াচ্ছি। একটা সময় জানো তো, তখন আমি বটি দিয়ে অত ভালো কাটতে পারতাম না, তখন এই পিলার দিয়ে আলুর খোসা সুন্দর ছাড়াতে পারতাম। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে এত বছরের, যে আমি আর পিলার দিয়ে অসুবিধা হয়, মনে হয় বটিতে কত মসৃণভাবে হয়ে যায়। তাই জন্য আমার একটু চাকু দিয়ে কাটতে, পিলার দিয়ে খোসা ছাড়াতে একটু সময় লাগে। তো বটিতে আমি যতটা স্বচ্ছন্দ, এতে একদমই নই। যদিও বহুজন তোমরাও হয়তো এক্সপার্ট ছুরি দিয়ে কাটতে। এবার মশলাগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সির ছোটো বাটিটা নিয়ে আসলে ছোটো বাটিটা অন্য জায়গায় ছিল, তাড়াতাড়িতে পাইনি, তাই ওই জন্য আরেকবার একটু পেস্ট করে নিতে হবে, পুরোটা ভালোভাবে পেস্ট হয়নি। এইবার পেস্ট হয়ে গেছে। এবার চিকেনে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। একটাই অসুবিধা হয় কি জানো বন্ধুরা, বাসনের একটু অসুবিধা হয়। আসলে তো কিছু করার নেই, ও একা থাকে, ও কি আর সংসারই যে গাদা গাদা বাসন থাকবে, সেটা তো নয়। কিন্তু আমাদের যেহেতু অভ্যাস, সেই জন্য এখানে বাসনের একটু সমস্যা হয়ে যায়। তো এটা একবার ওটা একবার এভাবে করে করে করতে হয়। তো যাই হোক, কিছু করার নেই। এবার
সত্যি সত্যি ওর নিজের মতো যেটুকু তাতে ওর হয়ে যায়, একার জন্য তো আর লাগে না। তারপরেও তো রুটির জন্য চাকতি, বেলনা, রুটি ভাজার যে ঝাঁঝরি, যেটা ইয়ে, সমস্ত কিছুই কেনা আছে, সব কিছুই আছে, কিন্তু এক গাদা বাসন কোসন আর কীভাবে থাকবে। তাই এই ছোটো এটার মধ্যেই আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। কি করব, বাসনের অভাব হেতু, আর কিছুই না। তো চলো, তারপরে একদিকে ভাত বসাবো, একদিকে চিকেনটা বসিয়ে দেবো, তারপরে গিয়ে তোমার ডাল করব। ডাল না করলে তো মেয়ে ডাল ছাড়া খেতে পারে না, তো সেই জন্যই করতে হবে। মেয়ের এবারের ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে, আগেরটাও ভালোই ছিল, কিন্তু এটা এত সুন্দর গোছানো সব, এবং মানে এত ভালো লাগছে। কিচেনটা অপূর্ব, প্রত্যেকটায়, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, সব কিছু খুব সুন্দরভাবে। তো তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো আমি সবই, মানে খুব ভালো। তো এখানে দেখো চাল নিয়ে নিচ্ছি, নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো একদিকে, একদিকে চিকেন বসিয়ে দেবো, তারপরে হয়ে গেলে মুসুরির ডাল করব। তো এই রান্না করতে একটু সময়, একটু বেলা হবে আজকে, হয়তো এই 2:30 বেজে যাবে হয়তো খেতে দেখতে, তারপরে স্নান টান করতে। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম আগের দিন এত টায়ার্ড ছিলাম এসে, তো আজকে ঘুম থেকে উঠতে মানে একটু দেরি হয়েছে। তো দেরিতেই সব হয়েছে, উঠেছি দেরিতে, তারপরে চাটা করে খেয়েছি সব কিছু। তো যাই হোক, প্রথম দিন বলেই তারপর তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো চাটা খেয়ে বাসন টাসন মেজে নিয়ে তারপরে রান্নার জোগাড় করতে বসেছিলাম। সত্যি রান্নাঘরটা এত সুন্দর, এত পছন্দ হয়েছে না, করতেও ভালো লাগছে। আর এই দেখো, এই জিনিসটা আমি নতুন দেখছি, এই যে জলের এই যে বড় ক্যানগুলো, তার মাথায় দেখো এক রকমের পাওয়া যায়, ওটার ওপরে বাটন লাগানো, বাটনটা টিপলে জল আপনা আপনি পড়ে, আবার বাটন বন্ধ করলেই বন্ধ হয়ে যায়। আমাদের ওখানে তো সেই মটকার উপরে উপুর করে ঢেলে উপুর করে রেখে সেই কল খুলে দাঁড়িয়ে থাকা, কিন্তু এই জিনিসটা, এখানেও মটকা সিস্টেম ছিল এর আগে, কিন্তু এই জিনিসটা নতুন, ও এটা নিয়েছে, তাতে খুব সুবিধাই হয়েছে, ওরও সুবিধা আমারও সুবিধা হচ্ছে খুব, চট করে জল নিতে। তো যাই হোক, এই দেখো এখন আলুটা কড়াই বসিয়ে দিয়ে আলুটা ভাজছি। চিকেনে তো একটু আলু লাগবেই, চিকেনই বলো আর মাটনই বলো, বাঙালিরা একটু মানে মাংসে আলু খাবে না, এটা তো হতেই পারে না, তাই না? ওই মেয়ে এসছে, একটুখানি মেয়ের সঙ্গে কথা বলছি। জানোই তোমরা, মেয়ে আমার ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তো কি আর করা যাবে, আমার সবটাই একা একাই আর কি। তো ওই মাঝে মধ্যে একটু বললে যদি কখনো হয় রাজি, তো সেই রাজিটা খুব কমই হয়। পেঁয়াজ তো মিক্সিতে বেটে নিয়েছি, তারপরে একটুখানি কুচানো পেঁয়াজও দিলাম। সাঁড়াশি নেই জানো তো, সাঁড়াশি কিনেছিলাম বন্ধুরা আনবো বলে, তারপরে তখন আমার এক বান্ধবী বলল যে তুই সাঁড়াশি কীভাবে নিয়ে যাবি, সাঁড়াশি তো অ্যালাউ করবেই না। তখন মনে হলো তাই তো, সাঁড়াশি তো কোনোভাবেই অ্যালাউ করবে না, তাই আর সাঁড়াশিটা আনা হয়নি। এবার সাঁড়াশি ছাড়া অসুবিধা, ওই জন্য যে কিচেন ন্যাপকিনগুলো রয়েছে, আমি কিচেন ন্যাপকিন অনেকগুলো কিনে এনেছি, মানে অনলাইন থেকে আনিয়ে নিয়েছি কিচেন ন্যাপকিন। তো এখানে ওর যে কিচেন ন্যাপকিনটা ছিল সেইটা দিয়েই আমি ধরে ধরে করছি, তা না হলে তো কড়াই উল্টে যাবে, তখন আরেক বিপদ হবে। তো যাই হোক, মেয়ে ঘুরছে ফিরছে আর বলছে বাবা মায়ের হাতে খাবো, আবার কতদিন পর মায়ের হাতে খাবো, বেচারা একা একা। আমরা এলাম যেদিন রাত্রিরে ডালিয়ার খিচুড়ি করেছিল, তারপরে ডিম ভেজে দিয়েছিল, তখন সেটা সারাদিন ক্লান্তির পর মনে হলো অমৃত। এই দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু, এই দেখো ডাল, মসুরির ডাল, ধনেপাতা দিয়ে, মেয়ে ভালোবাসে চিকেনেও ধনেপাতা, আর এই হচ্ছে ভাত। এখানকার রাইস তো সেই দেরাদুন রাইস। এই হলো লাঞ্চের মেনু আজ। ছাদে এলাম বন্ধুরা বিকেলবেলায়,
ছাদ মানে ছাদে মানে ঘর তো ছাদের মধ্যেই, মানে ওর ফ্ল্যাটটা 5 তলাতে ছাদের মধ্যেই, কাজেই আলাদা আবার সিঁড়ি দিয়ে উঠতে হয় না, জাস্ট দরজা দিয়ে বেরিয়ে। এইটা খুব সুন্দর, ছাদটা এত সুন্দর, আর চারিদিকটা অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। আর এখানটা অতটা ঘিঞ্জি নয়, যার ফলে খুব হাওয়া দিচ্ছে। প্রচুর ফ্ল্যাট এখানেও হয়েছে, কিন্তু এর আগে যে ইন্দিরানগরে ছিল সেখানকার মতো অতটা কনজাস্টেড নয় আর কি। ওরা কি সুন্দর দেখো, ছাদের মধ্যেই, মানে এপাশে ছাদ, ওখানেই ফ্ল্যাট 1 BHK। এই যে এইটা এন্ট্রান্স, এইটা ফ্ল্যাটের ছাদের মধ্যে ছাদ, কি সুন্দর হাওয়া, চারিদিক খোলা, খুব ভালো লাগছে। আমি ছাদে আসিনি কালকে রাতে ওঠার পর, আর মানে আসা হয়নি, তো এখনই এলাম, মনে হলো একটু আসি, হ্যাঁ তোমাদের সঙ্গে করি। খুব ভালো লাগছে একদম। চারিদিকে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এখনও, মানে ফ্ল্যাট উঠছে চারিদিকে, তারপরেও এখানে এখনও জায়গা জমি রয়েছে দেখা যাচ্ছে। চারিদিকে ফ্ল্যাট অনেক হচ্ছে, খুবই ভালো লাগছে, মানে পুরোটা মিলিয়ে আর কি। কারণ আমি তো বদ্ধ অবস্থায় থাকি জানোই, এরকম ফাঁকা দেখা, আর উপরে 5 তলা তো, আর মানে পুরোটা অনেকটা দেখা যাচ্ছে। ওই সন্ধ্যাবেলায় ব্যালকনি থেকে দেখতে খুব ভালো লাগে আরও, হ্যাঁ সেটাই। এখনও এই দিকটা ফাঁকা ফাঁকা বলে এখানটা একটু ঠান্ডা ঠান্ডার ভাব আছে, আগে যেখানে ছিল একদম নিয়েতে, তো ওই জন্য ইয়ে ছিল, এখানটা একটুখানি ফাঁকা ফাঁকা আছে। তো এই দেখি, হাওয়া দিচ্ছে, গায়ে চাদর টাদর দিয়ে নিয়ে, আর ভাল লাগছে, মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মাথাটা টিপ টিপ করে ধরছে, একটু সন্ধ্যাবেলায় চা খাবো, তারপর রাতে কি করব দেখি। ওর বাবার জন্য ভাত আছে, চিকেন আছে, খেয়ে নেবে। আমরা মা মেয়ে কি রুটি করলে তার সঙ্গে কি করি দেখি, বা অন্য কিছু করি নাকি দেখি, সেটা করব। আপাতত আর একটু পরে চা করে খাবো, মাথাটা টিপ টিপ করছে, মানে ইয়া হয়নি তো দুপুর তো হয়নি, বেলাই হয়েছে আজকে, খেতে 2:30 বেজে গেছিলো। তারপর 3টে 3:30 সময় চান করে উঠলাম, তারপরে তোমার ইয়ে করছিলাম, একটু নিউজ শুনলাম, টিভি চালাইনি, যদিও অফিসে কাজ করছিল তো মেয়ে, তাই জন্য এডিট করছিলাম। এডিট করে মনে হলো এবার বাইরে একটু আসি, একটু বাইরেটা দেখি। দেখো কি সুন্দর, কি সুন্দর ভালো লাগছে চারিদিকটা, বারান্দা থেকে দেখতেও খুব ভালো লাগে। মানে অন্ধকার হলে ভালো লাগবে, মানে লাইট জ্বলবে তো সব, তখন খুবই ভালো লাগবে। এই যে সিঁড়ি, এই 5 তলা, কিন্তু সিঁড়িটা ভালো, তাই জন্য আমার কালকে উঠতে অসুবিধা হয়নি, একটু হাত দম নিয়ে উঠেছি, কিন্তু ওই যে মাথা ঘোরা সেটা হয়নি, মানে ঈশ্বরের কৃপায়। পরে কী হবে, এটা আরেকটা যেমন সিঁড়ি এদের উঠে যায় ছাদে, আরও উপরে ছাদ, সেটা এই সব সিঁড়িতে তো আমার ওঠার প্রশ্নই নেই জানোই। এই ছাদের মধ্যেই এইখানেই এই যে 1 BHK যে ফ্ল্যাট এন্ট্রান্স, এটাই খুব সুন্দর ফ্ল্যাটটা, ছোটোর মধ্যে না, খুব মানে ওর ফ্ল্যাটটা খুব সুন্দর, গোছানো সাজানো একদম।
শুভ সন্ধ্যা বন্ধুরা, 7:05 বাজলো। একটু চা করতে এলাম, মাথা ধরেছে প্রচণ্ড। মেয়ে বাজারে গেল, বাজার করে আনবে। রাত্রিবেলা কি একটু রান্না করি, ওর বাবার আছে ভাত আর চিকেন, আমাকে দেখি একটু চাউটাও করতে পারি, কিছু কি করবো দেখি। অতিষ্ঠ করে মারছি গো, কি অত্যাচার। চলে যাব চলে যাব চলে যাব, সে কি অতিষ্ঠ করছে মেয়েকে, আমাকে তো ঘরে চলছে। সত্যি চিকিৎসা করানো না, এখনই চলে যাও। এত কিছু ইয়ে করে এসে এখন বলছে, পুরো মিথ্যে কথা বলছে, না আমি করিনি, আসবো পরিষ্কার। চুল টুল আমার দেখছো, আমি আর চুল সকালে আছড়েছিলাম, ইয়ে করেছিলাম, আর আমি বিয়ে করে আছড়াই, চান করে আর আছড়াইও না ওইভাবেই, যেমন ব্যথা ছিল এরকম। ভালো লাগছে না, একদম ভালো লাগছে। মানে এমন হাট জ্বালানোর লক্ষণ, কি বলবো। অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে আদা দিলাম একটু চাই, সকালে দিইনি আদা, সকালে এমনি খেয়েছি, দেরি হয়ে গেছিলো, তাই এখন মনে হলো একটু আদা দিয়ে খাই। ও চা পাতাটা আমি চাটা খেয়ে পরে একটু বারান্দায় যাব। বারান্দা থেকে কি সুন্দর লাগে, ছাদ থেকেও ভালো লাগবে। আলো গরম গরম ইয়ে থাকতে থাকতে এটা ধুয়ে নিই। চায়ের বাসনটা ধুয়ে নিই, যখনই যেটা হচ্ছে তখনই ধুয়ে নিলে কি অতটা গায়ে লাগে না। আর এত সুন্দর এখানে ব্যবস্থা সব, না সত্যিই খুব ভালো লাগছে। আজ রাতের ডিনার রুটি আর বেগুন পোড়া। বন্ধুরা, এখন রাত মানে 10টা বাজতে যায়। ব্লগটা শেষ করব। বারান্দায় এলাম, দেখো কি সুন্দর লাগছে আলো চারিদিকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। খুব ভালো থেকো তোমরা।